এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোল করে থেমে যেতে চান না। দর্শক, এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে। বড় আকারেরই হতে পারে, কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আশা করি সবাই সাবধানে থাকবেন। যে আজকে যখন ঠিক 11টার আগে এই যে ভূমিকম্পটা অল্প কয়েক সেকেন্ডের জন্য বাংলাদেশের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, আমি যমুনা টিভির লাইভ দেখেছি। ওই সময়ের মধ্যে যমুনা টিভিতে খেলার নিউজ চলছিল। সাংবাদিক খেলার বিভিন্ন বিষয়াদিও বলছিলেন যে কোন দেশের সাথে কোন দেশের খেলা হবে, কখন কোন সময়ে ইত্যাদি, মানে এক কথায় খেলার নিউজ চলছিল লাইভের মধ্যে। ওই আজকে 11টার আগে যখন খেলার নিউজ চলছিল, তখন ওই সময়ের ভিতরেই যমুনা টিভির যে তাদের স্টুডিও আছে, স্টুডিও কি এরকম কম্পন শুরু হয়ে গেছে এবং আশপাশের যে জিনিসপত্র আছে সেগুলো এরকম নাড়ানাড়ি শুরু দিয়েছে। আমি ওইখানে আওয়াজও শোনা যাচ্ছে। তখন কয়েক সেকেন্ডের জন্য যে সাংবাদিক, যে রিপোর্টার, সে খেলার নিউজ করছিল, সে বলছে যে সম্ভবত ভূমিকম্প হচ্ছে এবং সে সাথে সাথে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কয়েক সেকেন্ড সে বলল যে ভূমিকম্প হচ্ছে। এরপরে সে 3-4 সেকেন্ডের জন্য একটু থামলো। থামার পরে সে একটু ভয় পড়লো, ভয় পেয়ে কালিমা পড়লো। কালিমা পড়ার পরে যখন কয়েক সেকেন্ড পরে আবার মোটামুটি পরিবেশটা একটু শিথিল হয়ে গেল, পরিস্থিতি একটু স্বাভাবিক হলো, তখন সে আবার সেই খেলার নিউজ শুরু করে দিল। তখন যখন তার এই লাইভটা আমি দেখলাম, তখন আল্লাহ তাআলা এই যে কোরআন মাজিদ, কোরআনে কারিমের সূরা ইউনূসের 12 নম্বর আয়াতটা আমার স্মরণ পড়ে গেল। আল্লাহ তাআলা এই যে সূরা ইউনূসের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা মাসাল ইনসানু দুররু দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমান। এই যে কোরআনে কারিমের সূরা ইউনূসের 12 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু, যখন মানুষ কোনো বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ কিসের মধ্যে পড়ে? বিপদের মধ্যে পড়ে। দাআনা লিজানবিহি আও কাঈদান আও কাঈমান, যে তখন মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুয়ে, বসে এবং দাঁড়িয়ে ডাকতে থাকে। কি করে? ডাকতে থাকে। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে যখন আল্লাহর কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে, সে যে অবস্থায় থাকুক, শুয়ে, বসে, দাঁড়িয়ে, দাঁড়ানা, সে আমাকে ডাকতে থাকে। বড় বড় অট্টালিকা, দালানগুলো আছে, সেখানে আমরা এই যে মিম্বরে ওঠার আগেও আমি খোঁজ পেয়েছি, নিউজের মধ্যে দেখেছি যে কিছু সংখ্যক গার্মেন্টসের ভবন কয়েকটা মোটামুটি ধসে পড়ে গেছে এবং 3 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছি। এছাড়াও বাংলাদেশের অনেক জায়গায় অনেক হতাহত এবং আহতের সংখ্যা অনেক হয়েছে। কোনো জায়গায় একটি ভবন আরেকটি ভবনের উপর এইভাবে পড়ে গেছে, একটি ভবন আরেকটি ভবনের উপর এইভাবে ঘেঁষে রয়েছে, মানে ওই ভবনটা যদি না থাকতো তাহলে ওই ভবনটা পড়ে যেত। এরকম বাংলাদেশে অনেকগুলো ঘটনা এখন থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘটেছে। একটু চিন্তা করেন যে মাত্র কয়েক সেকেন্ড, 1 মিনিটও পুরোপুরি হয় নাই, মাত্র কয়েক সেকেন্ডের এই সামান্য, তাও এটাকে বড় ধরনের কোনো ভূমিকম্প না, মানে একটু শুধুমাত্র আল্লাহ তাআলা একটু নাড়াইছেন ভূমিটাকে। কি করছেন? নাড়াইছেন। একটু বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতকে একটু হালকা একটু নিদর্শন দেখিয়েছেন। এই যে জিলজাল, এই যে ভূমিকম্প, এই জিলজালের উপরে, এই ভূমিকম্পরে পবিত্র কোরআনের স্বতন্ত্র একটি সূরাও আছে। এই সূরাটার নাম হচ্ছে সূরা জিলজাল। সূরার নাম কি? সূরা জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এই যে জিলজাল, এই ভূমিকম্প, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই। তবে প্রাকৃতিকভাবেই শুধু আমাদের এই বাংলাদেশ নয়, বরং পুরো পৃথিবীর মধ্যেই মাঝে মধ্যে ভূমিকম্প হয়। হয় কি হয় না? হয়। এই ভূমিকম্প কেন হয়? মুহাক্কিক উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে এই ভূমিকম্প হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাকে ভয় প্রদর্শন করান। কি করান? ভয় প্রদর্শন করান। আর এই ভূমিকম্প আসার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বান্দার কৃতকর্ম, অপকর্ম। কিসের কারণে? বান্দার অপকর্মের কারণে, কৃতকর্মের কারণেই আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প ইত্যাদি দিয়ে বান্দাকে একটু আল্লাহর কুদরতের কথা স্মরণ করেন যে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। আল্লাহ তাআলা মাঝে মধ্যে বান্দাকে এই ধরনের ভূমিকম্প দিয়ে একটু স্মরণ করিয়ে দেন যে ও বান্দা, তুমি যে গুনাহ করো, তুমি যে রাত্রিকালীন মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল চিত্র দেখো, ছায়া ছবি দেখো, বিভিন্ন নেগেটিভ ভিডিও দেখো, এর ফলে তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও। তুমি অন্ধকার একটি কক্ষের মধ্যে তুমি খারাপ জিনিস দেখো। তুমি মনে করছো তোমার ঘরের মধ্যে তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, তোমার ভাই বোন কেউ দেখে না। ও বান্দা, মনে রেখো, দুনিয়ার কেউ না দেখলেও আমি রব কিন্তু সব কিছু আসমান থেকে দেখছি। দুনিয়ার মধ্যে আমরা কে কি রকম গুনাহ করছি, কত রকমের অপকর্ম করছি, আসমান থেকে একজন দেখছেন। তিনি কে? আল্লাহ তাআলা আসমান থেকে সব কিছু দেখছেন। আপনি যদি মনে করেন যে না, আমি পৃথিবীর এমন কোনো জায়গায় চলে যাব যেখানে আমাকে কেউ দেখবে না, অথবা আমি কোনো একেবারে পাহাড়ের উঁচায় চওড়া চূড়ায় চলে যাব, পাহাড়ের চূড়ায় চলে যাব যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না, অথবা এমন কোনো গভীর জঙ্গলে চলে যাব, এমন কোনো গভীর জঙ্গলে চলে যাব যেখানে আমাকে কেউ দেখতে পাবে না, অথবা আমি এমন কোনো সুড়ঙ্গ পথ রাস্তার মধ্যে আমি অবস্থান করব যেখানে আমাকে কেউ দেখতে পারবে না। বলেন তো, কেউ যদি পাহাড়ে গিয়ে অবস্থান করে, গর্তের মধ্যে অবস্থান করে, জঙ্গলের মধ্যে অবস্থান করে, কিংবা এমন কোনো নির্জন জায়গায় অবস্থান করে যেখানে তাকে দুনিয়ার কেউ দেখে না, সেখানে তাকে দেখেন একজন, যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনি যেখানেই থাকেন, পৃথিবীর কোন প্রান্তে যাবেন আপনি আটলান্টিক মহাসাগরের যদি বলেন আমি একবারে মধ্যখানে গিয়ে আমি অবস্থান করব, সেখানে আমাকে কেউ যেতেও পারবে না, দেখবেও না, আমি কি করছি না করছি কেউ দেখবে না, কিন্তু সেখানেও দেখেন একজন, দেখেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে, আমি আপনি যত ধরনের গুনাহ করি, আল্লাহু আকবার, আমাদের তো গুনার কোনো শেষ নাই। একটু যদি ফিকির করে চিন্তা করি যে আমাদের স্তর বিশেষ গুনার শেষ নাই। যে উঠতি বয়সী মাত্র 11-12 বছর হয়েছে, তার গুনার ধরন অন্য একরকম। যার বয়স 20 থেকে 25-30 হয়েছে, তার গুনাহের ধরন ভিন্ন রকম। যে বিবাহ করেছে, তার গুনাহের ধরন অন্যরকম। যার কয়েকটা ছেলে সন্তান হয়েছে, মোটামুটি মধ্যম বয়স হয়েছে, তার গুনাহের ধরন অন্যরকম। যে ব্যক্তি মুরব্বী হয়ে গেছে, দাদা নানা হয়ে গেছে, চাচা হয়ে গেছে, তার গুনাহের ধরন আরেক রকম। আপনি একটু ফিকির করেন, চিন্তা করেন যে আল্লাহ তাআলা যে এখনো আমাদেরকে আযাব